দোরগোড়ায় বিশ্বকর্মা পুজো। শান্তির বাজার বিভিন্ন মূর্তিপাড়ায় মৃৎশিল্পীরা ব্যস্ত দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি তৈরিতে। মাঝখানে আর একদিন বাকি, এরপরই দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হবেন সকলে। এদিকে দেবশিল্পী পুজোকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে শান্তির বাজার মহকুমায় বিভিন্ন মূর্তিপাড়ায় দেবশিল্পীর মূর্তি তৈরিতে চলছে এখন চূড়ান্ত ব্যস্ততা। পাশাপাশি শান্তির বাজার মহকুমা বিভিন্ন বাজারে ফল মালা সহ বিভিন্ন পুজোর সামগ্রী ইত্যাদি নিয়ে দোকান সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। অপরদিকে শান্তির বাজার মহকুমায় মূর্তিপাড়ায় মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যার ফলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, চাহিদা মতন পাচ্ছে না মূর্তি তৈরির বিভিন্ন সামগ্রী। অনেক দ্রব্যমূল্য দিয়ে ক্রয় করতে হচ্ছে মূর্তি তৈরির বিভিন্ন সামগ্রী, পাওয়া যাচ্ছে না দক্ষ শ্রমিক। পাশাপাশি আরও বলেন, মৃৎশিল্পীরা সব মিলিয়ে বহু বাধা বিপত্তির মধ্যে হিন্দুদের এই চিরাচরিত সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। শান্তির বাজার এলাকায় অনেকে এখন এই পেশায় থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। অপরদিকে শান্তির বাজার মহকুমায় কোনো মৃৎশিল্পী বৃষ্টি এবং আকাশ মেঘলা থাকায় এখনো মূর্তি তৈরি সম্পূর্ণ করতে পারেননি। মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিকে বন্যা, অপরদিকে মূর্তি তৈরি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তাই আর্থিক সংকটের ফলে এবার অনেকটা কম মূর্তি তৈরি করছেন। অপরদিকে বাজারের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বকর্মার মূর্তির মূল্য রাখছেন মৃৎশিল্পীরা। শেষ তুলির টান নিয়ে ব্যস্ততার মধ্যে শান্তির বাজার মহকুমার মূর্তিপাড়ার দেবশিল্পীরা এবং পুজোর সামগ্রী বিক্রেতারা জানান তাদের নানান কথা। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের প্রতিবেদন। দাম সব কিছুর দাম বাড়া, ইয়ান্ডা সত্যি গাছ বাস শুনছি যে গতবারের থেকে ডাবল থেকে দিয়ে কিনে লাগবে। মানুষও আগের যুগালীরা কাম করতো না, বেতন বেশি 700 টাকা দেওয়া লাগে, ঠিক মতন পাওয়া যায় না এখন। যা তারা আগে কাম করতো তারা কোনো করতাম না, সরকারি কাম করে, রাখার কাম করে, বাড়িতে আর বসে থাকে, ইচ্ছে হলে করে না, করে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।